আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 25শে মে এসএসসি 25 পরীক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে এবং এই নিউজটা অলরেডি বিভিন্ন নিউজ মাধ্যম ঘটা করে প্রকাশ করছে যে 25 তারিখে 2 দফা দাবিতে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলন করবে। তাদের দুইটা দাবি, এই দুইটা দাবি পূরণ করার লক্ষ্যে তারা মাঠে নামছে। এই বিষয়টা জাগো নিউজ 24, ডেইলি নিউজ ক্যাম্পাস সহ আরো বিভিন্ন ধরনের নিউজ মাধ্যমগুলো এই নিউজগুলো প্রকাশ করেছে। দেশের বর্তমান পরিস্থিতির সাথে এই আন্দোলন আসলে কতটুকু যুক্তিযুক্ত এটা আমি বলতে পারবো না, কারণ কি রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে বর্তমানে বাংলাদেশে একটা নাজুক পর্যায়ে আছে। এই মুহূর্তে আমাদের এই আন্দোলন কতটুকু সাকসেস হবে আমি জানি না, তবে 25 তারিখে যে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনে নামছে এইটা টোটালি ফিক্সড এবং বিভিন্ন নিউজ মাধ্যম এই বিষয়ে নিউজ প্রকাশ করছে। তার ভিতর থেকে আমি প্রথমত যদি দা ডেইলি নিউজ ক্যাম্পাসের নিউজটা তোমাদেরকে একটু দেখাই। দা ডেইলি নিউজ ক্যাম্পাস বলছে পরীক্ষা দিয়ে আন্দোলনে নামছেন এসএসসি পরীক্ষার্থীদের একাংশ। দুই দাবিতে আন্দোলনে ডাক দিয়েছে 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়াদের একাংশ। এই দাবিতে আগামী রোববার 25শে মে শিক্ষা ভবনের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির সামনে সমাবেশ করবেন তারা। আজ বৃহস্পতিবার 22শে মে এই কর্মসূচি ঘোষণা করে গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন তারা, অর্থাৎ নিউজটা ছিল কালকের। তাদের দাবির মধ্যে রয়েছে চলতি বছর অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষায় তত্ত্বীয়, সিকিউ ও বহুনির্বাচনী এমসিকিউ আলাদা আলাদা পাস মার্ক বন্ধ করে দুটো মিলে পাস দেয় এবং সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা। এই দুই দফা দাবি নিয়ে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা 25শে মে ঢাকা এডুকেশন বোর্ডের সামনে তারা আন্দোলন করবে। শুধুমাত্র ডেইলি নিউজ ক্যাম্পাস না, এই মুহূর্তে যদি আমি জাগো নিউজ 24 এর নিউজটা তোমাদেরকে দেখাই। জাগো নিউজ 24 বলছে এসএসসি তে লিখিত এমসিকিউ মিলিয়ে পাশের দাবি, সমাবেশের ডাক। চলতি বছরের এসএসসি সমান পরীক্ষায় তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে গত 13 মে। পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পার হতে না হতে আন্দোলনে নামছেন একদল ফল প্রার্থী। তাদের দুই দফা দাবি। প্রথমটি হলো লিখিত, তত্ত্বীয়, বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষায় নম্বর একসঙ্গে যোগ করে পাস ফেল ও জিপিএ হিসাব করা এবং দ্বিতীয় দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষা ফল প্রকাশে কিছুদিন পরই ফেল করা বিষয়ের পরীক্ষা নেওয়া চালু করা। এই দুইটা দাবিতে পরীক্ষার্থীরা আন্দোলনে নামছে এবং এই বিষয়টা যদিও আমাদের আগের যে আন্দোলনের কথা ছিল সেটা কিন্তু কোনো নিউজ মাধ্যম নিউজ প্রকাশ করে নেই। আমরাই জাস্ট আমাদের চ্যানেলে দু একটা ভিডিও ছাড়তাম এবং শিক্ষার্থীরা অনলাইনে এই বিষয়গুলো তুলে ধরতো, কিন্তু কোনো নিউজ মাধ্যমে এই বিষয়ে নিউজ প্রকাশ করে নেই। ফাইনালি 25শে মে যে আন্দোলনের ডাকটা এসেছে, এই ডাক নিয়ে বিভিন্ন নিউজ মাধ্যম কথা বলছে, বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলে এবং আমাদের এই আন্দোলন রিলেটেড কথাগুলোও তারা বলছে। সেক্ষেত্রে 25 তারিখের আন্দোলন যে একটা জোরসোর আন্দোলন হতে যাচ্ছে এটা টোটালি নিশ্চিত। তবে এই আন্দোলন কতটুকু সার্থক হবে বা কতটুকু সফল হবে এই বিষয়টা একমাত্র 25 তারিখের আন্দোলনের উপরে ডিপেন্ড করবে। কারণ কি বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে ব্যস্ত আছে। এই ব্যস্ততার ভিতর আমাদের ইস্যুগুলো কতটা তারা গ্রহণ করতে পারবে বা কতটা আমরা তুলে ধরতে পারবো এটা একমাত্র 25 তারিখে বোঝা যাবে। এবং শিক্ষার্থীরা যে দুই দফা দাবিতে আসলে আন্দোলনে নেমেছে তার প্রথম যে দফাটা ছিল যে সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম করা হোক, এই দফাটা আমাদের অনেক আগে এডুকেশন সিস্টেমে চালু ছিল। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এইটা নিয়ে ভাবলেও ভাবতে পারে বা এটা পূরণ করলেও পড়তে পারে। সাপ্লিমেন্টারি পরীক্ষার যে কথাটা আসছে এইটা কতটুকু পূরণ হবে আমি জানি না, কারণ কি সাপ্লিমেন্টারি বিষয়গুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনোদিনও ছিল না। তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে শিক্ষা বোর্ডের উপর। শিক্ষার্থীরা যত জোরসোর আন্দোলন করতে পারবে, যত শিক্ষার্থী আন্দোলন করতে পারবে তার উপর ডিপেন্ড করবে যে শিক্ষা বোর্ড এই বিষয়গুলো নিয়ে ভাববে কিনা বা এই বিষয়টা শিক্ষা বোর্ড পূরণ করবে কিনা। আমাদের 25শে মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি 25শে মে আন্দোলন সেরকম হয় অবশ্যই এটা পূরণ হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।